সারদা গোষ্ঠীর একাধিক আর্থিক অনিয়ম প্রকাশ্যে আসাতেই জায়গায় জায়গায় বিক্ষোভ। সারদার বিভিন্ন অফিসে ভাঙচুর। আজ সকালে কাঁথিতে সারদার একটি আবাসন প্রকল্পে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। তাদের অভিযোগ, মেয়াদ শেষ হওয়ার পরও টাকা মেটাচ্ছে না সংস্থা। প্রতিবাদে আজ সকালে কাঁথি দীঘা বাইপাসে এই আবাসন প্রকল্পের সামনে ক্ষোভ উগরে দেন তারা। ভাঙচুরের পর ব্যাপক লুটপাটও চালানো হয় বলে অভিযোগ। দুপুর 12টা নাগাদ ঘাটালে সারদার অফিসে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। বিক্ষোভে সামিল হন সংস্থার এজেন্টরাও। বিক্ষোভকারীরা 7টা কম্পিউটার নিয়ে চলে যায় বলে অভিযোগ। বহরমপুরে সারদা গোষ্ঠীর অফিসে ভাঙচুর, বিক্ষোভকারীদের অভিযোগ, মেয়াদ পূরণের পরও টাকা মেটাচ্ছে না ওই সংস্থা। এজেন্টরা অফিস বন্ধ করে পালিয়েছে। প্রতিবাদে আজ সকালে বিক্ষোভে ফেটে পড়েন আমানতকারীরা। টাকা ফেরানোর দাবিতে শিলিগুড়িতে সারদার অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সকাল 10টা থেকে চলছে বিক্ষোভে সামিল সংস্থার এজেন্টরাও। হাওড়ার ডোমজুড়ের ভান্ডারদহে সারদা গোষ্ঠীর এক এজেন্টের বাড়িতে যান আমানতকারীরা, কিন্তু তাকে না পেয়ে উত্তেজিত জনতা বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও সারদার অফিসের সামনে বিক্ষোভ দেখান এজেন্ট এবং আমানতকারীরা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরুলিয়ায় এজেন্টরা সারদা গোষ্ঠীর বোর্ড খুলে অফিস বন্ধ করে দেন। চিটফান্ড কর্তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে বারাসতে দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, এলাকায় উত্তেজনা। বারাসতে নপাড়ায় সুভাষপল্লীর বাসিন্দাদের অভিযোগ, এক চিটফান্ড কর্তা আমানতকারীদের টাকা ফেরত না দিয়ে পালিয়ে যান। সম্প্রতি তারা জানতে পারেন দ্বিজ হরিদাস কলোনির বাসিন্দা ওই চিটফান্ড কর্তাকে আশ্রয় দিয়েছে। সুভাষপল্লীর বাসিন্দারা সেখানে গেলে তাদের দ্বিজ কলোনির লোকজন মারধর করে বলে অভিযোগ। আজ সকাল 10টা নাগাদ কাঠগোলা মোড়ে সুভাষপল্লীর বাসিন্দারা 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। সেই সময় দ্বিজ হরিদাস কলোনির লোকজন তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। এরপরই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। চলতে থাকে ইট বৃষ্টি। বারাসত থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বস্টনের বিস্ফোরণের ঘটনার তদন্তে আরও কিছুটা এগোলো FBI। ঘটনায় দ্বিতীয় অভিযুক্ত জোকহারকেও গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনার দুই অভিযুক্ত ছবি প্রকাশের পরই ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির কাছে শুরু হয় গুলির লড়াই। পুলিশের সঙ্গে অভিযুক্তদের বেশ কিছুক্ষণ গুলি বিনিময় হয়। এক পুলিশ অফিসারকে খুন করে দুই অভিযুক্তই পালাতে সক্ষম হয়। পিছু নেয় পুলিশ। এরপর ওয়াটার টাউনে পৌঁছে গাড়ি থেকে তামেললানের দেহ উদ্ধার হয়। মৃত তামেললানের ভাই জোকহারকে এদিন গ্রেপ্তার করে পুলিশ। প্রায় 23 ঘন্টা বস্টন জুড়ে তল্লাশি অভিযান শেষে ওয়াটার টাউন থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশ সূত্রে খবর, ওয়াটার টাউনে একটি বাড়ির পিছনে বাঁধা নৌকোতে লুকিয়েছিলেন জোকহার। সেখান থেকেই বছর 19-এর এই তরুণকে রক্তাক্ত অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, বস্টনের দুঃখজনক ঘটনার একটা অধ্যায় শেষ হলো। যেন সদ্য 100 রান পূরণ হয়েছে। হাত তুলে বিজয়ীর ভঙ্গিমায় দর্শকদের অভিবাদন। ঠিক এই চেহারাতেই আত্মপ্রকাশ আরও এক সচিন তেন্ডুলকরের সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। মোমের সচিন। ভক্তদের তুমুল উৎসাহ উদ্দীপনার মধ্যেই SCGতে উন্মোচিত হল ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানের মোমের মূর্তি। শীঘ্রই মোমের সচিনের ঠিকানা হতে চলেছে সিডনিতে মাদাম তুসোর জাদুঘর। আন্তর্জাতিক ক্রিকেটে অবদানের জন্য গত বছর অর্ডার অফ অস্ট্রেলিয়া খেতাবে ভূষিত করা হয়েছিল তাকে। আর এবার অনন্য সম্মান মোমের সচিন তেন্ডুলকর।